আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি কেন সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি আর আমি গুহা দিয়ে কোথায় যাচ্ছি তা থাকবে আজকের এই ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা হয়তো অনেকেই দেখেছেন আগের ভিডিওতে আমরা রাঙামাটি এসেছিলাম। আমরা এখন রাঙামাটি থেকে চলে যাব চট্টগ্রামে। সেই জন্য সকালবেলা উঠে আমরা সবাই খাওয়া দাওয়া করে এসে হোটেলের নিচে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। বাস আসার পরে আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম। এরপরে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এরপর পাহাড়ি আঁকা বাঁকা পথে যেতে ভালোই লাগছিল। এরপর কিছুক্ষণ জার্নি করার পর চলে আসলাম আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে আমরা অনেকক্ষণই ছিলাম, সমুদ্রের পাশে থাকতে অনেক ভালোই লাগে। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম বাসের ওইখানে। এরপর বাসে করে আমরা টানেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন টানেলের টোল প্লাজা। এরপর আমরা টোল দিয়ে ঢুকে পড়বো বঙ্গবন্ধু টানেলে। টানেলের ভিডিও আপনারা 2x স্পিডে দেখতে পারবেন। এরপর আমরা চলে এসেছিলাম ফয়েজ লেকে, কিন্তু ফয়েজ লেকের গেট তখন বন্ধ ছিল। এরপর পাশে চিড়িয়াখানা ছিল, আমরা চিড়িয়াখানায় ঢুকেছিলাম, অনেক পশু প্রাণী দেখেছিলাম। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভাল্লুক। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমি বলছি কেন, আপনারা হয়তো জানেনই, জানার কি, এটা তো কমন বিষয়। এরপর আমি চলে যাচ্ছি সাপের কাছে, অজগর সাপ আছে ওইখানে চলে গেলাম। আর এখানে তো আপনারা জিরাফ দেখতে পাচ্ছেন, জিরাফ পানি খাচ্ছিল। এরপরে চলে গেলাম শকুনের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন শকুন। তারপরে গিয়েছিলাম একটা পাখির কাছে, এই পাখিটার নাম মনে নেই, ম্যাকপাও নাকি ওই টাইপের কিছু একটা নাম হতে পারে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিন। এরপর আমরা ঘুরছিলাম, মজাই লাগছিল। এরপর আমরা চলে গেলাম সাদা বাঘের কাছে, আপনারা একটু পর দেখতেই পারবেন ওই যে বাঘ গোসল করছে। এরপরে আমরা চলে গেলাম পাহাড়ের চূড়ায়। আর আপনাদের কাছে আমার একটা কথা বলার ছিল, আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি কিন্তু আমি কোনো কি বলবো, আমি সাপোর্টই পাই না। আমি মাত্র 231টা ভিউ সর্বোচ্চ ভিউ, আর শর্টসের সর্বোচ্চ ভিউ 1.1K ভিউ। এরকম ভিউয়ার যদি লাইক পাই, লাইক 2-3টা পাই, তাহলে তো ভিডিও বানানোর আর মুডই থাকে না। কষ্ট করে এডিট করি এবং থাম্বনেল ডিজাইন করা লাগে কষ্ট করে। পাহাড়ের চূড়ায় ওঠার পর এরকম একটা ভিউ পেলাম। এরপর আঙ্কেলরা গান গাচ্ছিল, সেটা দেখলাম। চিটাগাঙের ভাষায় গান, আপনাদের অরিজিনাল সাউন্ডে দেখাচ্ছি। এরপর আমরা দুপুরে নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এরপরে আমরা আবার চলে যাচ্ছি ময়নামতিতে। এরপরে আমরা ময়নামতিতে ঢুকে দেখলাম গরম ছিল আর অনেক রোদ ছিল, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই জায়গায় কোনো লোক ছিল না, আমরা এক গ্রুপে এসেছিলাম, সেই গ্রুপে ছিলাম। আর এখানে আপনারা কুয়া দেখতে পাচ্ছেন, এটাই এখানকার ঐতিহ্য। এরপর আমরা বেরোয় যাচ্ছিলাম, এখানে অনেক রোদ আর অনেক ছবি তুলেছি, আপনাদের স্ক্রিনে দিয়েও দিতে পারে নাও পারি। এরপর আমরা সবাই ময়নামতি থেকে বের হয়ে বাসে উঠে চলে আসলাম। আমাদের আস্তে আস্তে রাত 11:30 বেজে গিয়েছিল। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।